আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রশিক্ষণ বইয়ের 42 নম্বর পৃষ্ঠা নতুন আপডেট বই এবং এসআরবি শিখি 6 নম্বর পৃষ্ঠা বের করি। এসআরবি শিখি 2 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা। এখান থেকে আমরা এই 6 থেকে নিয়ে 34 পৃষ্ঠা পর্যন্ত কিভাবে পড়ব সেই পড়াগুলো পড়ার একটা কৌশল আপনাদেরকে এখন বলা হবে, কিভাবে পড়াগুলো পড়বেন এবং বুঝবেন সহজে। এই জন্য আমাদের নতুন আপডেটের প্রশিক্ষণ বই যেটা আপনাদেরকে পাঠানো হয়েছে, এই বইয়ের প্রথমে বের করেন 41 নম্বর পৃষ্ঠা। 41 নম্বর পৃষ্ঠা থেকে মাঝখান থেকে দেখুন লেখা আছে 2 নম্বর। এখানে লেখা আছে জুমলায় ফেলিয়া, মাঝখানে জুমলায় ফেলিয়া লেখা 2 নম্বর, এরপরে জুমলায় ফেলিয়া। তো এখানে জুমলায় ফেলিয়া যে বাক্যের শুরু অংশ ফেল হবে তাকে জুমলা ফেলিয়া বলে। আর জুমলা ফেলিয়ার প্রথম অংশকে ফেল বলে, দ্বিতীয় অংশকে ফাইল বলে, আর তৃতীয় অংশকে মাফউল বলে। যেমন আচ্ছা, তৃতীয় মাফউল বলে। আর ফাইলটি রফা, রফা মানে কি পেশ, ফাইলটি পেশ হয়। মাফউলটি জবর, জবর মাফউলটি নসব, নসব মানে জবর হয়। আর মাফউলটি জবর হয়। যেমন জারাবা জাইদুন রাশিদান। তো এখানে একটি প্রশ্ন হবে, দেখেন জবর মানে কয় জবর, ফাইলটি পেশ হবে, পেশ মানে কয় পেশ, এক পেশ না দুই পেশ। তো যদি এই প্রশ্ন কেউ করেন যে ফাইলটি কয় পেশ হবে, মাফউলটি কয় জবর হবে, তাহলে এর উত্তর হচ্ছে যে আপনার 45 নম্বর পৃষ্ঠা, প্রশিক্ষণ কিতাবের 45 নম্বর পৃষ্ঠার শুরুতে দেখেন 5টি স্থানে হরকত হয়। শব্দটি মুজাফ হলে, শব্দটি শুরুতে আলিফ লাম আসলে, শব্দটি গায়ে মুনসারিফ হলে, শব্দটি ফেল হলে, শব্দটি মাবনি হলে। এটা 45 নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে যে হরকত কয় স্থানে হয়, এখানে দেওয়া আছে। তো এখন ফাইল মানে পেশ, পেশ মানে কয় পেশ, দুই পেশ। তবে এক পেশ কখন হবে, যদি শব্দটি মুজাফ হয়, শব্দটি শুরুতে আলিফ লাম হয়, শব্দটি গায়ে মুনসারিফ হয়, শব্দটি ফেল হয়, শব্দটি মাবনি হয়। তো এগুলা হলে ফাইল কয় পেশ হবে, এক পেশ হবে, অন্যথায় ফাইল দুই পেশ। তো এই জন্য এখানে লেখা হয় না যে ফাইল এক পেশ হবে না দুই পেশ হবে, বরং ফাইল এক পেশে হবে, আবার দুই পেশে হবে। এক পেশ হবে কোথায়, যদি 5টি স্থানে হয়, আর দুই পেশ হবে কোথায়, যদি 5টি স্থানে কোন স্থান না হয়। এরপরে মাফুল জবর হয়, নসব, মাফুল কি হয়, নসব, নসব মানেই জবর। তো এখন মাফুল মানে নসব, নসব মানে জবর। তো জবর কয় জবর হয় মাফুল, আবার উত্তর ওই একটাই, 45 নম্বর পৃষ্ঠার শুরু। মাফুল দুই জবর হবে, যদি মাফুলটি 5টি স্থানে কোনো একটি স্থান হয়, তাহলে মাফুলটি এক জবর হবে। তাহলে আমরা এখন 41 নম্বর পৃষ্ঠায় আবার এখানে চলে আসি। তো 41 নম্বর পৃষ্ঠায় আবার দেখি যে লেখা আছে দরাবা জাইদুন রাশিদান। দরাবা ফেল, জাইদুন ফাইল, আর রাশিদান মাফউল। তো এখানে দেখতে পাচ্ছেন জাইদুন দুই পেশ হয়েছে, কয় পেশ হয়েছে, দুই পেশ। কারণ এখানে 5টি স্থানে কোনো একটি স্থান হয় নাই, 5টি স্থান মুজাফ হয় নাই, আলিফ লাম হয় নাই, গায়ে মুনসারিফ হয় নাই। তো এই জন্য দুই পেশ হয়ে গেছে। রাশিদান মাফউল দুই জবর হয়েছে। কেন দুই জবর হয়েছে, কারণ মুজাফ হয় না, আলিফ লাম হয় না, গায়ে মুনসারিফ হয় নাই। যদি এগুলো হতো তাহলে এক জবর হইতো। যেহেতু মুজাফ, আলিফ লাম, গায়ে মুনসারিফ কিছুই হয় নাই, এই জন্য এখানে মাফউলে দুই জবর হয়েছে। এরপরে আসি দরাবা জাইদুন রাশিদান। এই বাক্যটির তারকিব হলো দরাবা ফেল, জাইদুন ফাইল এবং রাশিদান মাফউল। ফেল, ফাইল, মাফউল মিলে, মাফউল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। এটি হচ্ছে কি তারকিব, জুমলায় ফেলিয়া হয়েছে। তো এটি হচ্ছে আপনার তারকিব, এটি হচ্ছে তারকিব। এখন আসি আরবি ভাষায় জুমলায় ফেলিয়ার প্রথম অংশ ফেল থাকলে সহজে ফাইল চিনার পদ্ধতি কি। তো এখন এই প্রশ্নটা কেন হলো, প্রশ্ন হওয়ার কারণ হচ্ছে যে আরবিতে ফাইল চিনা অনেক কঠিন বিষয়। আরবিতে ফাইল চিনা অনেক কঠিন বিষয়। অনেক ছাত্র ফাইল চিনতে না পারার কারণে জুমলা ফেলিয়া পড়তে পারে না, এবং আরবি ভাষা, কোরআন হাদিস কিছুই বুঝতে পারে না ফাইল না চেনার কারণে। তাহলে ফাইল চেনাটা একটা কঠিন বিষয়। তো এই জন্য
ফাইল আমাদেরকে চিনতে হবে। সহজে ফাইল চেনার পদ্ধতি কি? তো এটা হলো প্রশ্ন, ফাইল কেমনে চিনবো? উত্তর, 14টি সিগাকে 2 ভাগ করা হয়েছে। 14টি সিগ, অর্থাৎ আমরা যে 14টি সিগা মিজানে পড়েছি, মিজান হোক মুনসাইব হোক, 14টি সিগাকে 2 ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, 1 নম্বর 2 সিগা। 2 সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এ হচ্ছে 2 সিগা। আর 2 নম্বর কি? 2 সিগা ছাড়া অবশিষ্ট 12 সিগা। তো এখন এই 2 সিগা তো বুঝলাম, 2 সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আর 2 সিগা ছাড়া বাকি যে 12টি সিগা রয়েছে, এটি হলো দ্বিতীয় ভাগ। তো এখন এই 2 সিগা 12 সিগা আমরা যে বুঝলাম, তো বুঝার পরে এখন আমাদেরকে দেখতে হবে যে, সুতরাং যদি আরবি বাক্যের প্রথম অংশ, অর্থাৎ আমরা যে 2 নম্বর খণ্ড পড়বো এখন, এসব শিখি 2 নম্বর খণ্ড, তো পড়ার জন্য আমাদেরকে বাক্যের প্রথম অংশ ফেল থাকলে তাহলে গভীরভাবে দেখতে হবে যে এই ফেলটি 12 সিগার অন্তর্ভুক্ত নাকি 2 সিগার অন্তর্ভুক্ত। 2 সিগা মানে কি উপরে আমরা জানলাম, 12 সিগা কি উপরে জানলাম। তো এখন যে কোনো একটা ফেল আসলে এই ফেলটা 14টি সিগার কোনো না কোনো একটি সিগা অবশ্যই তো হবে। তো এখন যদি অবশ্যই কোনো একটি সিগা হয়, তাহলে দেখতে হবে 2 সিগা হয়েছে না 12 সিগা হয়েছে, এটা প্রথমে দেখতে হবে। যদি ফেলটি 12 সিগার কোনো একটি সিগা হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এই ফেলের ফাইলটি জমির হয়েছে, যা ফেলের মধ্যেই লুকায়িত রয়েছে। তখন ফেলের পরে শুধুমাত্র মাফুল খুঁজে বের করতে হবে, আলাদাভাবে ফাইল খুঁজে বের করতে হবে না। অর্থাৎ ফেলটার মধ্যে ফাইল থাকবে। ফেল আসলে মনে করে নিতে হবে যে ফেলের মধ্যে ফাইলও আছে। যদি 12 সিগা হয় তাহলে এ নিয়ম। আর যদি ফেলটি 2 সিগার কোন একটি সিগা হয়, অর্থাৎ ফেলটি 12 সিগা হয় না, 2 সিগার কোন একটি সিগা হয়েছে, এমন যদি হয়, তাহলে ফাইলটি 2 ভাবে ব্যবহার হবে। কোন 2 সিগা হুজুর? কোন 2 সিগা? উপরে চলে গেল, দেখেন প্রশিক্ষণ বইয়ের উপরে ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তো এখন আমরা কেউ প্রশ্ন না করি, এখন আমাদের ক্লাসের শুরুতে কিন্তু সব বলা হয়েছে কোন 2 সিগা, কোন কিতাব বের করতে হবে, কত নম্বর খণ্ড বের করতে হবে, সবকিছু বলা হয়েছে ক্লাসের শুরুতে। এই জন্য এখন পিডিএফ কিতাবের নতুন যে পিডিএফ দেওয়া হয়েছে প্রশিক্ষণ বই, এই নতুন প্রশিক্ষণ বইয়ের 41 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে সবার নিচের লাইন। আর কেউ কথা বলেন না আমরা। আর যদি 2টি সিগার কোন একটি সিগা হয়, তাহলে ফাইলটি 2 ভাবে ব্যবহার হবে। কবে ব্যবহার হবে? 2 ভাবে। 1 নম্বর, প্রকাশ্য ইসিম দ্বারা ফাইল হবে, যেমন এবং পেশ হবে। প্রকাশ্য ইসিম থাকবে এবং কি হবে? ফাইলটি পেশ হবে। যেমন দরাবা জাইদুন, দরাবা ফেল, জাইদুন ফাইল। তাহলে এখানে জাইদুনটা কি হয়েছে? ফাইলের কারণে পেশ হয়েছে এবং ফাইলটা প্রকাশ্য ইসিম হয়েছে। কারণ কি? এখানে দরাবা দেখেন 2 সিগার 1 সিগা, 2 সিগার 1 সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এখানে দেখেন ওয়াহিদ মুজাক্কার গায়েব, এখানে 2 সিগার 1 সিগা হওয়ার কারণে ফাইলটা প্রকাশ্য ইসিম হয়েছে জাইদুন, জাইদুনটা প্রকাশ্য ইসিম এবং জাইদুনটা কি হয়েছে? পেশ হয়েছে। তাহলে প্রকাশ্য ইসিম হয়েছে এবং পেশও হয়েছে, 2 পেশ। 2 পেশ কেন? কারণ আরবিতে সবসময় 2 পেশ হবে, যদি 5টি স্থান হয় তাহলে 1 পেশ, তাহলে 2 পেশ, যেটা আমরা আগে পড়লাম। এখন আসি পরবর্তী পৃষ্ঠায়, 42 নম্বর পৃষ্ঠা বের করি। 2 নম্বর, তাহলে ফাইলটা কভাবে হয়? 2 ভাবে। 1 ভাবে প্রকাশ্য ইসিম হবে এবং পেশ হবে। আর 2 নম্বর লুকায়িত জমির দ্বারা ফাইল হবে, যেমন দরাবা এর মধ্যে হুয়া লুকায়িত থাকবে এবং দরাবাত এর মধ্যে হিয়া লুকায়িত থাকবে। তবে লুকায়িত জমির থাকার জন্য শর্ত হলো ফেলের পূর্বে লুকায়িত হুয়া বা হিয়া জমিরের মারজা থাকতে হবে। যেমন উদাহরণ দেখেন, এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু আমার কথাটা বুঝতে পারবেন না উদাহরণ না বুঝলে। আমার এই কথাটা বোঝার জন্য গভীর মনোযোগ দিয়ে উদাহরণটা বুঝেন। আকালা জাইদুন ওয়া সারিবা, তাহলে এখানে আকালা ফেল, 2, এটা কি 2 সিগার 1 সিগার? 2 সিগার 1 সিগার হলে ফাইলটা কভাবে হয়? 2 ভাবে হয়। প্রথম ভাবে কি? যে ফাইলটা প্রকাশ্য ইসিম হবে এবং পেশ হবে। তাহলে দেখেন আকালা জাইদুন, আকালা ফেল, জাইদুনটা হলো ফাইল, ফাইলটা প্রকাশ্য ইসিম হয়েছে এবং 2 পেশ হয়েছে। তাহলে 1 নম্বর পদ্ধতি পেয়েছেন কিনা? উদাহরণস্বরূপ পেয়েছেন। এখন আসেন ওয়া সারিবা, এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। কোন পদ্ধতি? 2 নম্বর।
দেখেন ওয়া সারিবা, সারিবা ফেল, আর ফেলের মধ্যে কিন্তু এখানে ফাইল প্রকাশ্য নাই। যদি ফাইল প্রকাশ্য না থাকে তাহলে এটার মধ্যে যে হুয়া জমির আছে ওই হুয়া জমিটা হলো ফাইল। তাহলে প্রথম বাক্যের মধ্যে ফেল ফাইল বাক্য পূর্ণ হয়েছে, ফেল আকালা জাইদুন ফেল জাইদুন ফাইল, ফেল ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়েছে। আবার দ্বিতীয় বাক্যের মধ্যে সারিবা ফেল, আর এটার ফাইলটা কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে হুয়া জমির, এটি হচ্ছে তার ফাইল। তো এখন এই হুয়া জমির ফাইল থাকার জন্য কি শর্ত ছিল? শর্ত ছিল যে এটার পূর্বে, এই জমিরের পূর্বে মারজা থাকতে হবে। মারজা মানে কি? নাম। তো দেখেন ও সারিবা এবং সে পান করলো, আকালা জায়েদুন জায়েদ খেলো, ও সারিবা এবং সে পান করলো, সে মানে কি? ওই হুয়া মানে কিন্তু সে। তাহলে এখন সে পান করলো, সে মানে কে? মারজা কি? দেখেন এটা মারজা পূর্বে আছে, মারজা মানে নাম, নামটা পূর্বে আছে, সে মানে কি? তার নামটা উল্লেখ আছে না? দেখেন পূর্বে, পূর্বে দেখেন অবশ্যই সারিবার পূর্বে বললাম যে সারিবার অর্থ সে পান করলো, সে মানে কে? ওই লোকটার নাম কিন্তু পূর্বে আছে জাইদুন। জি জাইদুনটা হইতেছে মারজা আর জাইদুনটা হইতেছে নাম, পূর্বে যেটা উল্লেখ আছে। তো ওই সারি বা ফাইল হুয়া জমির ধরলাম, এই ধরার জন্য শর্ত ছিল পূর্বে মারজা থাকবে। দেখেন পূর্বে মারজা আছে, জাইদুনটা মারজা। তাহলে এখানে ফাইলটা কয় রকম ভাবে হলো? দুই রকম ভাবে হলো। দুই সিগার মধ্যে ফাইলটা কয় রকম হলো? দুই রকম। প্রকাশ্য ইসিম দ্বারা ফাইল হলো, আবার হুয়া জমির দ্বারা ফাইল হলো। তো এটা হলো দুই সিগার, এক সিগা বুঝাইলাম। এখন আরেকটি সিগা আছে না, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওটা বুঝাই এখন। ওটা উদাহরণ দেখেন, আকালাত আয়েশাতু ওয়া সারিবাত, আকালাত ফেল আয়েশাতু ফাইল। এখন আয়েশাতু দুই পেশ কেন হলো না? প্রকাশ্য ইসিম, পেশ হবে। দুই পেশ না হওয়ার কারণ কি? এখানে শব্দটি গায়রে মুনসারিফ, এর কারণে দুই পেশ হলো না, বরং কি হলো? এক পেশ হলো। যে গায়রে মুনসারিফ না হইতো, পাঁচটি স্থানে কোন একটি স্থান না হইতো, তাহলে দুই পেশ হতো। এখানে পাঁচটি স্থানে একটি স্থান হয়েছে, পাঁচটি স্থানে একটি স্থান হওয়ার কারণে এখানে এক পেশ হয়েছে। তো এখানে আকালাত ফেল আয়েশাতু ফাইল, ফেল ফাইল দ্বারা জুমলায় ফেলিয়া হয়েছে। এরপরে ওয়া সারিবাত, ওটা হরফে আতফ। সারিবাত, সারিবাতের মধ্যে সারিবাত ফেল, আর এটার মধ্যে হিয়া জমির আছে, হিয়া জমিরটা হলো ফাইল। জি ফেল ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়েছে। তো এখন হিয়া জমির যে ফাইল ধরলাম, এটার জন্য শর্ত ছিল কি? পূর্বে মারজা থাকবে হিয়া জমিরের। তো এটা দেখেন এখানেও মারজা আছে পূর্বে, মারজা কি? আয়েশাতু। তো এখানে কিন্তু হিয়া জমিরের পূর্বে আয়েশা মারজা আছে। উল্লেখ আয়েশা মারজা থাকার কারণে এখানে সারিবাত ফেল ধরলাম আর হিয়া জমির ফাইল ধরলাম। এখন ফেল ফাইল দ্বারা জুমলায় ফেলিয়া বাক্য পূর্ণ হয়ে গেছে। আবার আকালাত আয়েশাতু, আকালাত ফেল আয়েশাতু ফাইল, ফেল ফাইল মানে জুমলায় ফেলিয়া। তো এখন আসেন জুমলা ফেলিয়া ব্যবহারের পদ্ধতি। পরের লাইন দেখেন, জুমলা ফেলিয়ার মধ্যে ফেল প্লাস ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়ে যায়। বলেন তো, জুমলা ফেলিয়ার মধ্যে কয় জিনিস লাগে বাক্য পূর্ণ হতে? দুই জিনিস দুইজন সর্বনিম্ন, ফেল এবং ফাইল। ফাইল তবে অতিরিক্ত হিসাবে অনেক সময় দেখবেন ফেল ফাইলের পরে অতিরিক্ত হিসাবে কি থাকবে? এক বা একাধিক মাফউল এবং মুতাল্লিক থাকবে। একটাও থাকতে পারে মাফুল, একাধিকও থাকতে পারে মাফুল। মুতাল্লিক একটা হইতে পারে, মুতাল্লিক একাধিকও হইতে পারে। যেমন এখানে 7টি উদাহরণ দেওয়া হয়েছে। কয়টি উদাহরণ? 7টি। এই 7টি উদাহরণ খুব মনোযোগ দিয়ে ধরেন। 1 নম্বর উদাহরণ, জরাবা জাইদুন রাশিদান ফিদ্দারি। আমরা আওয়াজগুলো বন্ধ করে দিই, হুজাইফা ভাই আওয়াজ বন্ধ করে দিই। এই 7টি উদাহরণ খুব মনোযোগ দিয়ে ধরতে হবে, কারণ সকল পড়া এই 7টি উদাহরণের মধ্যেই কিন্তু আছে। তো জরাবা জাইদুন রাশিদান ফিদ্দারি, জরাবা ফেল জাইদুন ফাইল রাশিদান মাফউল, ফিদ্দারি ফি হরফে jar আর দারি মাজরুর, jar মাজরুর মিনা মুতাআল্লিক। তাহলে এখানে ফেল ফাইল মাফউল মুতাআল্লিক কয়টা হয়েছে? 4টা অংশ হয়েছে। বাক্য পূর্ণ কিন্তু ফেল ফাইল দ্বারা হয়ে গেছে, আর অতিরিক্ত হিসাবে মাফউল আসছে এবং মুতাআল্লিক আসছে। তাহলে এখানে 4টি অংশ হয়েছে জুমলার ফেলিয়ার। মূল অংশ হলো ফেল ফাইল, আর অতিরিক্ত হিসাবে মাফউল মুতাআল্লিক আসছে। এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ দেখেন, রাশিদান দরাবা জাইদুন ফিল মাসজিদি। রাশিদানটা মাফউল, মাফউলটা দেখেন আগে চলে আসছে। দরাবা জাইদুন, দরাবা ফিল জাইদুন ফাইল ফিল মাসজিদি মুতাআল্লিক। তো মুতাআল্লিকটা এখানে কি সবার পরে আসে, মাফউলটা এখানে আগে চলে আসছে। তো এরকম কিন্তু বাক্য হতে পারে। কয় রকম বাক্য হলো? 2 রকম। 3 নম্বর, 3 রকম বাক্য দেখেন, তিন পদ্ধতি বাক্য। ফিল বাইতি দরাবা জাইদুন খালিদান,
এখানে দেখেন ফিল বাইতে মুতাল্লিকটা আগে চলে আসছে, আর মুতাল্লিক আগে আসলো, দরাবা জাইদুন ফেল ফাইল পরে, খালিদান মাফুল পরে আসলো। তাহলে মুতাল্লিক আগে, ফেল ফাইল মাফুল পরে। তো এভাবেও বাক্য হলো। এখানেও একই সিস্টেম, বাক্যের মধ্যে ফেল ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়ে গেছে, আর প্রথমে মুতাল্লিক অতিরিক্ত আসলো এবং শেষে মাফুল এটা অতিরিক্ত আসলো, আর ফেল ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়ে যায়। তো এখানে 4 ধরনের শব্দ দিয়ে বাক্য পূর্ণ হয়েছে, কিন্তু মুতাল্লিক আগে আসে, ফেল ফাইল, এরপরে মাফুল হয়েছে। তো 4টা মিলে জুমলায়ে ফেলিয়া, এটাকে বলা হয় জুমলায়ে ফেল। কত ধরন হতে পারে? 3 নম্বর ধরন শেষ, 4 নম্বর ধরন ধরেন। 4 নম্বর ধরনটা কিন্তু একটু ধরতে কঠিন হবে, আমি যেভাবে বলতেছি সেভাবে ধরেন, তাহলে সহজ লাগবে। আজাইদান দরাবা জাইদুন আম খালিদান। আজাইদান দরাবা, পরের লাইন দেখেন, জাইদুন আম খালিদান। দুইবার বললাম, আবার বলতেছি দেখেন, আজাইদান দরাবা জাইদুন, পরের লাইন, আম খালিদান। আবার বলছি, আজাইদুন দরাবা জাইদুন আম খালিদান। তো এভাবে আপনারা দরকার হলে খাতা লিখে রাখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে। এখন আমি 5বার বললাম, খাতা লিখে রাখেন। আজাইদান দরাবা, এখানে দেখেন জাইদান মাহফুল আগে আসছে, দরাবা ফেল, জাইদুন ফাইল, আর আম খালিদান, খালিদান এটা কি মাহফুল। তো এখানে দেখেন হামজা ইস্তেফাম, হামজা ইস্তেফামের পরে জাইদান মাহফুল, তো এটাকে বলা হয় মাতুফ আলাই। আর আম খালিদান, খালিদানটা হলো মাফউল, কিন্তু এটা হচ্ছে মাতুফ, এটা হচ্ছে কি মাতুফ। তাহলে প্রথমটা আজাইদান হরফে আতফ, হামজা ইস্তেফামের পরে মাতুফ আলাই, আম খালিদান হরফে আতফের পরে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মাফউল। এখন দরাবা ফেল, জাইদুন ফাইল। তাহলে দেখেন মাফউলটা হরফে আতফের মাধ্যমে হয়েছে, মাফউলটা হামজা ইস্তেফামের পরে একটা হয়েছে, আমের আগে হয়েছে, আমের পরে হয়েছে। 2 মাফউল মিলে 1 মাফউল, 2 মাফউল মিলে কি 1 মাফউল, মানে হরফে আতফের আগে মাতুফ আলাই, হরফে আতফের পরে আবার মাতুফ, মাতুফ আতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে কি মাফউল হয়েছে এখানে। আর মাঝখানে ফেল ফাইল আছে। আর মাফউলটা কিভাবে হয়েছে? মাতুফ আলাই এবং মাতুফ মিলে, দুটা মিলে মাফউল হয়েছে। এরপরে এটা হলো 4 নম্বর উদাহরণ। 5 নম্বর উদাহরণ ধরেন, আফিল বাইতি দরাবা জাইদুন আম ফিল মসজিদি। তো এখানে দেখেন হামজা ইস্তেফাম, ফিল বাইতি, এটা জ্বর মাদুর মিলে মুতাল্লাক, তো মুতাল্লাকটা মাতুফ আলাই হয়েছে। এরপরে দেখেন আমের পরে আম হরফে আতফ, ফিল মসজিদি, জ্বর মাদুর মিলে মুতাল্লাক, এটা হচ্ছে মাতুফ। তাহলে আমের আগেও মাতুফ আলাই মুতাল্লিক হয়েছে, আমের পরেও মাতুফ আলাই মুতাল্লিক হয়েছে। তাহলে মাতুফ আলাই মাতুফ মিলে আবার মুতাল্লিকই হবে, তাই না? এরপরে দেখেন দরাবা জাইদুন ফেল ফাইল মাঝখানে, তাহলে আমের আগেও মাতুফ আলাই, আমের পরেও মাতুফ, তাহলে মাতুফ আলাই মাতুফ মিলে মুতাল্লিক, আর দরাবা জাইদুন ফেল ফাইল, তাই না? তাহলে এখন মুতাল্লিক ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। তাহলে কয় ধরনের গেল? 5 ধরনের। অর্থাৎ এখানে মুতাল্লিকটা মাতুফ মাতুফ আলাই মিলেও হতে পারে, এটা বোঝানো হয়েছে। 6 নম্বর উদাহরণ দেখেন, খাদিমা রাশিদিন দরাবা জাইদুন আম গুলামা রাশিদিন। খাদিমা রাশিদিন, এখানে হামজা ইস্তেফাম, খাদিমা রাশিদ মুজাম্মিল মিলে মাতুফ আলাই, আর আম গোলামা রাশিদিন, গোলামা রাশিদিন মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ। তো এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই হয়েছে, মুজাফ মুজাফ ইলাই মাতুফ হয়েছে। তাহলে এখানে জবর কেন হলো? খাদিমা জবর কেন হলো? জবর হলো এজন্য যে এখানে মাতুফ আলাই এবং মাতুফ মিলে মাফউল হবে, কি হবে? মাফউল। আর মাফউলটা কি হয়? জবর হয়। আর এখানে এক জবর কেন হলো? এক জবর হলো এই জন্য, দেখেন 5টি স্থানে 1টি স্থান হয়েছে, 5টি স্থান কি? মুজাফ হওয়া। দেখেন 1 নম্বর স্থান পাওয়া গেছে মুজাফ, খাদিমা মুজাফ আর রাশিদি মুজাফ ইলাই। মুজাফের কারণে 2 জবর না হয় 1 জবর হয়েছে। খাদিমা রাশিদি মুজাফ মুজাফ ইলাই মাতুফ আলাই, আর গোলাম রাশিদিন এটি হচ্ছে মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে মাফউল, আর এই মাফউলের কারণে মূলত জবর দেওয়া হয়েছিল। তো মাফউল হলো, এরপরে দরাবা জাইদুন ফেল ফাইল, ঠিক আছে? তাহলে ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলিয়া। এরপরে 7 নম্বর উদাহরণ দেখেন, আফি গুরফাতি রাশিদিন দরাবা জাইদুন আম ফি গুরফাতি খালিদিন। আবার ধরেন বাক্যটা, খাতা লিখে রাখেন দরকার হলে।
আফি গুরফাতি রাশিদিন দরাবা যাইদুন আম ফি গুরফাতি খালিদিন। তো এখানে হামজা ইস্তেফাম ফি হারফে জার গুরফাতি রাশিদিন মুজাফ মুজাফিলে মিলে মাজরুর জামা মিলে মুতাল্লাক মুতাল্লিক হওয়ার পরে মাতুফ আলাই। এরপরে দেখেন আম ফি গুরফাতি খালিদিন আম হরফে আতফ ফি হরফে জার গুরফাতি খালিদিন মুজাফ মুজাফিলে মিলে মাজরুর জামা মিলে মুতাল্লাক। তাহলে এখানে দেখেন আমের আগেও জ্বর মাদে মিলা মুতাল্লিক হয়েছে, আমের পরেও জ্বর মাদে মিলা মুতাল্লিক হয়েছে। এখানে মুতাল্লিকটা কিভাবে হয়েছে? মুজাফ মুজাফিলে মিলে। তাহলে এখানে মুজাফ মুজাফিলে মিলে মুতাল্লিক হয়েছে আমের আগে এবং আমের পরেও মুজাফ মুজাফিলে মিলে মুতাল্লিক হয়েছে। তাহলে এখন মাতুফ আলাই মাতুফ মিলে মুতাল্লিক কি হবে? আর মাঝখানে জরাবা জাইদুন ফিল ফাইল। তাহলে এই 7 ধরনের তারকিব আপনাদের বুঝে আসছে কিনা বলেন? 7 ধরনের বাক্য হতে পারে। আচ্ছা, যদি এগুলা বুঝে থাকেন তাহলে এরপরে দেখেন বিশেষ দ্রষ্টব্য। জুমলা ফেলিয়ার মধ্যে সকল জরব মাফউল হবে। আমরা যে আগে পড়ছিলাম জরব আমামাল মাসজিদি ইংদাহু ইংদাহু কলামুন ইংদাকা কলামুন, এগুলো পড়ছিলাম না, ইংদাহু মিসবাহুন। জরব যতগুলো পড়ছিলাম ওই জরব গুলো পড়ছিলাম খবরের মুকদ্দাম। তো এখন ওই সমস্ত জরব গুলো খবরের মুকদ্দাম না হয়ে যখন ফেলের আগে পরে জরব গুলো আসবে, তো এখন এই জরব গুলো আবার কি হবে? মাফউলে বিহি হবে, মাফউলে ফিহি হবে। মাফউলে কি হবে? ফিহি হবে। সমস্ত জরব গুলো এখন মাফউলে ফিহি হয়ে যাবে। তাহলে এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে যে দেখেন আপনারা 41 নম্বর পৃষ্ঠা যে বের করছিলেন, 41 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন না যে 12টি সিগা হলে সিগার মধ্যে ফেল ফাইল থাকে উভয়টা, তাই না? তো 12টি সিগার মধ্যে কোন ফেলের মধ্যে কোনটা ফাইল থাকে এই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো এই জন্য আপনারা প্রশিক্ষণ কিতাবের 52 নম্বর পৃষ্ঠা বের করেন। হাবিবুর রহমান ভাই 52 নম্বর পৃষ্ঠা বের করেন। 52 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন মাজি মুজারে আমন নাহি ঘর দিয়ে লাইন করে লেখা আছে, দাগ টেনে টেনে ঘর করে। তো এখানে প্রশিক্ষণ কিতাবের 12 নম্বর পৃষ্ঠায় মাজি মুজারে আমন নাহি দেওয়া আছে। তো এখানে মূলত মাজিও শেখানো হয়েছে, মুজারেও শেখানো হয়েছে, আমরও শেখানো হয়েছে, নাহি শেখানো হয়েছে। তো এখানে দেখেন প্রত্যেকটা বহসের মধ্যে 14টি করে ফেল আছে। 14 ফেলের মধ্যে মাজির মধ্যে 2 সিগায় ফাআলা ফাআলাত, মুজারের মধ্যে 2 সিগা কি ইয়া ফালু এবং তা ফালু, আমরের মধ্যে 2 সিগা লিয়া ফাআল লিতা ফাআল, নাহির মধ্যে 2 সিগা কি লা ইয়া ফাআল লা তা ফাআল। তো এই প্রত্যেকটা সিগা এই 2 সিগার ফাইল দেখেন একেবারে বাম পাশে লেখা আছে জমির, জমির লেখা আছে না, এই জমিরটাই মূলত ফাইল। তাহলে দেখেন 2 সিগার মধ্যে ফাইল কি হবে? 2 রকম ভাই, প্রকাশ্য ইসিম দ্বারা ফাইল হবে, যদি প্রকাশ্য ইসিম না থাকে তাহলে হুয়া ফাইল হবে। তাহলে দেখেন মাঝের মধ্যে ফাআলা, মুজারের মধ্যে ইয়া ফাআলু, আমরের মধ্যে লিয়া ফাআল, নাহির মধ্যে লা ইয়াফআল। এই ওয়াহিদ মুজাক্কার গায়েবের 4টি বহসেরই ফাইল কি হবে? হুয়া। হুয়া কখন হবে? যদি প্রকাশ্য ইসিম দ্বারা ফাইল না হয় তখন, তখন হুয়া ফাইল হবে। আর যদি প্রকাশ্য ইসিম ফাইল হয় তাহলে প্রকাশ্য ইসিম যেটা ওটাই ফাইল, তখন আর হুয়া ফাইল ধরা যাবে না। ঠিক আছে? তো এটা পারলেন। এরপরে দেখেন তাসনিয়া মুজাক্কার গায়েবের ফাইল কি? ফাআলা, মাজির মধ্যে ফাআলা, মুজারের মধ্যে ইয়া ফাআলা আনে, আর আমরের মধ্যে লিয়া ফাআলা, নাহির মধ্যে লা ইয়া ফাআলা। তো এই তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগার এটা কিন্তু 2 সিগা না, 12 সিগা। 2 সিগা কিন্তু ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব। তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েব এটা কিন্তু 12 সিগার অন্তর্ভুক্ত। তো এই তাসনিয়া মুজাক্কার গায়েবের ফাইল কি? হুমা। ফাইল কি বলেন? হুমা। এরপরে দেখেন জমা মুজাক্কার গায়েব ফাআলু, মাজির মধ্যে ফাআলু, মুজারের মধ্যে ফাআলুনা, আমরের মধ্যে লিয়া ফাআলু, নাহির মধ্যে লা ইয়াফআলু। তো এই জমা মুজাক্কার গায়েবের সিগা যে বহসে হোক, মাঝে হোক, মুজার হোক, আমর হোক, নাহি হোক, যে বহসে হোক, যদি জমা মুজাক্কার গায়েবের সিগাটা হয় তাহলে এটার মধ্যে ফাইল কি হবে? হুম। ফাইল কি হবে বলেন? হুম। এরপরে আসেন ওয়াহিদ মুন্নাস গায়েব ফাআলাত, এটা কিন্তু 2 সিগার 1 সিগা। মুজারের মধ্যে তাফআলু, আমরের মধ্যে লিতাফআল, নাহির মধ্যে লা তাফআল। দেখেন এটা কিন্তু 2 সিগার 1 সিগা, তাই না? 2 সিগার 1 সিগার মধ্যে নিয়ম ছিল কি? প্রকাশ্য ইসিম ফাইল হবে, যদি প্রকাশ্য ইসিম না থাকে তাহলে হিয়া ফাইল হবে।
তো এখানে কিন্তু হিয়া দেওয়া আছে, মানে এটা কিন্তু দ্বিতীয় অপশনের ফাইল। যদি প্রকাশ্য ইসিম, মহিলা বাচক কোনো নাম বা মুয়ান্নাস কোনো শব্দ যদি না থাকে ফাইল, প্রকাশ্য ইসিম, তাহলে কিন্তু এই হিয়াটা ফাইল হবে। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারছেন। এখন আসেন এরপরে সিগা তাসনিয়া মুয়ান্নাস গায়বের। ফাআলাতা, মাঝের মধ্যে ফাআলাতা, মুজারের মধ্যে লাতা ফাআলানে, আমরের মধ্যে লিতা ফাআলা, নাহির মধ্যে লাতা ফাআলা, এগুলার ফাইল কি হুমা। এবার জমা মুয়ান্নাস গায়বের সিগা আছেন ফাআলনা, মাঝের মধ্যে ফাআলনা, মুজারে ইয়াফআলনা, আমরের মধ্যে লিয়াফআলনা, আর নাহির মধ্যে লা ইয়াফআলনা, এটা ফাইল কি হুন্না। এরপরে আসেন ওয়াহিদ মুজাক্কার হাজির, ফাআলতা, তাফআলু, ইফআল, লা তাফআল, ফাইল কি আনতা। এরপরে আসেন ফাআলতুমা, তাসনিয়া মুজাক্কার হাজির, ফাআলতুমা, তাফআলানি, ইফআলা, লা তাফআলা, ফাইল কি আনতুমা। এরপরে আসেন ফাআলতুম, তাফআলুনা, ইফআলু, লা তাফআলু, এগুলোর ফাইল কি আনতুমা। এরপরে দেখেন জ মুজাক্কার হাজির, ফাআলতুম, তাফআলুনা, ইফআলু, লা তাফআলু, ফাইল কি আনতুম। ফাআলতি, তাফআলিনা, ইফআলি, লা তাফআলি, ফাইল কি আনতি। ফাআলতুমা, তাফআলানি, ইফআলা, লা তাফআলা, ফাইল কি আনতুমা। ফাআলনা, এর ফাইল কি ফাআলনা, তাফআলনা, ইফআলনা, লা তাফআলনা, ফাইল কি আনতুন্না। ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ইফআল বলে আফআলু, লা লিআফআল, লা আফআল, এটা ফাইল কি আনা। জ মুতাকাল্লিম, ফাআলনা, নাফআলু, লিনাফআল, লা নাফআল, এটা ফাইল কি নাহনু। তাহলে প্রত্যেকটা 12টা সিগার ফাইল আমি দেখালাম কিনা বলেন। তাহলে 12টা সিগার ফাইল দেখা দিলাম, মাজিরও ফাইল দেখাইলাম, মুজারেরও ফাইল দেখাইলাম, আমরেরও দেখাইলাম, নাহিও দেখাইলাম। এখন যদি আমি মাজি, মুজার, আমর, নাহি এই 4টা বহসের ফাইল আপনাদেরকে দেখাই থাকি, তাহলে আপনারা একবার আওয়াজ করেন, দেখাইছি কিনা বলেন। কি হলো দেখাইছেন? আচ্ছা, তাহলে এখন জি জি দেখানোর জি পরে জি হাবিবুর রহমান ভাই বলেন 12টা সিগার ফাইল দেখাইছি কিনা। জি যদি 12টা সিগার ফাইল দেখাই থাকি আমি, আর 2 সিগার ফাইল দেখাইলাম হুয়া এবং হিয়া, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় অপশনের ফাইল, প্রথম অপশনে প্রকাশ্য ইসিম থাকবে। এটা উদাহরণস্বরূপ বুঝাই জি দিলাম। তো এখন আপনাদের প্রশিক্ষণ কিতাবের এতটুকু জানার বিষয় ছিল 2 নম্বর খণ্ড পড়ার জন্য। তো এতটুকু বিষয় যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এখন 2 নম্বর খণ্ড পড়তে পারবেন। যদি এই পড়াগুলো না বুঝেন, 2 নম্বর খণ্ড শুরু করেন, তাহলে কিন্তু পারবেন না। তাহলে এখন 2 নম্বর খণ্ড শুরু করেন, এই 6 নম্বর পৃষ্ঠা থেকে আসেন। 2 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা। তো এখানে দেখেন মাঝখানতে দেখেন খরাজা রাশিদুন মিন বাইতিহি, খরাজা ফেল, রাশিদুন ফাইল, মিন বাইতিহি, মিন হাফেজার, বাইতিহি মুদাফিল মাজরুর। তো জ্বর মাঝে মিলে মুতাল্লাক, তাহলে এখানে দেন প্রথমে কি হয়েছে ফেল ফাইল আর মুতাল্লিক, জুমলা ফেলিয়া। এরপরে দেখেন ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি, জাহাবা ফেল, ইলাল মাদ্রাসাতি, এখানে দেখেন জাহাবা ফেল, ইলাল মাদ্রাসাতি, জ্বর মাঝে মিলে মুতাল্লিক, তাহলে ফাইল কোথায়, ফাইল তো এখানে নাই। তাহলে এটা 2 সিগার 1 সিগার, তাহলে ফাইলটা কয়ভাবে হয় বলছিলাম, 2 ভাবে হয়। প্রকাশ্য ইসিম ফাইল কিন্তু এখানে নাই। তো প্রকাশ্য যদি জাহাবার মধ্যে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ফাইল না থাকে, তাহলে ফাইল কি ধরতে হবে বলছিলাম, বলেন একজন। ফাইল এখানে হুয়া ধরতে হবে, আর এর হুয়া ধরতে মার্জা হবে, আগে ঠিক। উল্লেখ থাকবে। হ্যাঁ, মারজা জমির কোথায়, হবে। জি মার্জা হচ্ছে মারজা রশিদুন। কোথায়, রাশিদুন, জি জি জি, আওয়াজ বন্ধ করে দিই আমরা এখন। আচ্ছা, তাহলে এখন জাহাবা ফেল, আর হুয়া জমিরটা কি ফাইল, আর হুয়া জমির মারজা পূর্বে উল্লেখ থাকতে হবে, সেটা কি পূর্বে দেখেন রাশিদুন, তো মারজা মানে নাম। জাহাবা ফেল, হুয়া জমির ফাইল, আর ইলামা সিটি জন্মাল মিলা মুতাআল্লাক। এখন ফেল ফাইল মুতাআল্লাক মিলে এটাও জুমলায় ফেলিয়ে, তাহলে আগেরটা জুমলায় ফেলি হওয়ার পর মাতুফ আলাই, আর ওয়াজাহাবা ইলা মাসিদ এটা জুমলায় ফেল হওয়ার পর মাতুফ, মাতুফ আউয়াল। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, ওয়াজালাসা ফেল, এখানেও হুয়া জমির ফাইল, আর আমামাল মুআল্লিমি এখানে কিন্তু জরফ, আমি আগে বলছি জরফ মাফুল হবে। আমামাল মুআল্লিমি মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মাফুল, তাহলে এখানে জুমলায় ফেল হওয়ার পরে মাতুফে সানি, তাহলে প্রথমটা মাতুফ আউয়াল, মাতুফ আলাই, পরেরটা মাতুফ আউয়াল, পরেরটা মাতুফ সানি। ফেল ফাই তাহলে 2 মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি মিলে জুমলায় আতিফা। এই লাইনটা বুঝতে পারছেন। তো এখন আসেন 1 2 3 4 5, 1 2 3 4
4 নম্বর লাইনে আসেন এখন দেখেন। তো প্রথম লাইনটা যদি উস্তাদ জি পারেন, এই লাইনটা আর একটু বললে ভালো হয়। আচ্ছা, খরাজা রাশিদুন, খরাজা ফেল, রাশিদুন এটা কিন্তু প্রকাশ্য ফাইল। এখানে প্রকাশ্য খরাজা 2 সিগার 1 সিগার, এই জন্য প্রকাশ্য ফাইল রাশিদুন হয়েছে। আর মিন বাইতিহি, মিন হরফে জ্বর, বাইতিহি মুজা ফিলে মিলে মাজরুর, তো জ্বর মাজরুর মিলে মুতাল্লিক। এখন ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হওয়ার পরে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, যাহাবা ফেল হুয়া জমির ফাইল, জাল মাসাদি জ্বর মাজরুর মিলে মুতাল্লিক। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হওয়ার পরে মাতুফে আউয়াল, ওয়া জালাসা ওয়াও হরফে আতফ, জালাসা ফেল হুয়া জমির ফাইল, আমামাল মুআল্লিমি মুজা ফিলে মিলে মাফুল। ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলি হওয়ার পরে মাতুফে সানি। তার প্রথমটা মাতুফ আলাই এবং দ্বিতীয়টা মাতুফে আওয়াল, তৃতীয়টা মাতুফে সানি, তিনটা মিলে জুমলাই আতেফা। এখন বুঝে আসছে? জি আচ্ছা, এখন মুজাফিলে যদি চিনতে না পারেন তাহলে আপনি জানাবেন যে মুজাফিলে আমি চিনি না, এটা আমি আপনাকে মুজাফিলে চেনানোর জন্য সিস্টেম বলে দিব। এখন পড়াগুলো ধরি, তাহলে এখন 1 2 3 4, 4 নাম্বার লাইনটা ধরি আমরা। তাহলে আমরা এখানে 2 সিগার 1 সিগার পড়লাম, তাই কিনা বলেন? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগারটা উস্তাদ পড়লাম। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল আগের লাইনে, যে আমরা যে মাতুফ আওয়াল মাতুফ সানি ধরছি, তাহলে এটা কেমনে বুঝবো? এটা তো আমি মাতুফে আলাই আওয়াল ধরতে পারতাম না নাকি? না, প্রথমটা যে হলো মাতুফ আলাই, প্রথমটা মাতুফ আলাই, এরপরে গুলো যেটা আসবে এগুলো মাতুফ হবে। আহ, আচ্ছা। এরপরে আসেন 4 নম্বর লাইনে আসেন, খরাজাত। তাহলে আমরা এখানে 2 সিগার 1 সিগার ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা পড়লাম। আর এখন পড়বো আমরা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা। কি পড়বো? ওয়াহিদ মুন্নাস গায়েব। তাহলে এখন দেখেন খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, তো খরাজাত ফেল, এটা কিন্তু ওয়াহিদ মুন্নাস গায়েব 2 সিগার 1 সিগা। আর উখতু রাশিদিন মুজাফিলে মিলে কিন্তু ফাইল হয়েছে, খরাজাত ফেলের ফাইল, ফাইলটা এক পেশ কেন হয়েছে? মুজাফের কারণে। আমি আগে বলেছি যে ফাইল কি হয়, 2 পেশ হয়। এক পেশ কয়টি কারণে হয়? 5টি কারণে। 5টি কারণের মধ্যে এটা প্রথম নম্বর কারণ মুজাফ। আর এই 5টি কারণ কি? আমাদের প্রশিক্ষণ কিতাবের 45 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আগে বলা হয়েছে। যার কারণে এখানে এক পেশ হয়েছে। তাহলে খরাজাত ফেল উখতু রাশিদিন মুজাফিলের ফাইল, মিন গুরফাতিহা, মিন হরফে জ্বর, গুরফাতিহা মুজাফিলে মিলে মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হওয়ার পরে মাতুফ আলাই, ওয়া জাহাবা ওয়া হরফে আতফ, জাহাবাত, জাহাবাত এখানে আবার ফেল, এখানে কিন্তু ফাইল প্রকাশ্য নাই, এগুলো মানার সাথে মুতাআল্লিক হয়ে গেছে। তাহলে এখানে প্রকাশ্য ফাইল নাই, তাহলে ফাইল কি ধরতে হবে? হিয়া। আর হিয়া জমি ধরার জন্য শর্ত আছে, শর্ত কি? পূর্বে মারজা থাকতে হবে। পূর্বে মারজা কোথায়? উখতু রাশিদিন, এটা হচ্ছে মুজাফিলে মিলে মারজা, ফাইল হয়েছিল। তো এখানে জাহাবাত ফেল আর হিয়া জমির ফাইল, মারজা পূর্বে উখতু রাশিদিন, আর ইলাল মাদ্রাসাতি মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলে হওয়ার পরে মাতুফ আউয়াল, ওয়া জালাসা ওয়া হরফে আতফ, জালাসাত ফেল আর হিয়া জমির ফাইল, আমামাল মুআল্লিমি মুজাফিল মিলে মাফুল। ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলে হওয়ার পরে মাতুফে সানি। তাহলে প্রথমটা মাতুফ আউয়াল, পরেরটা মাতুফে, প্রথমটা মাতুফ আলাই, পরেরটা মাতুফে আউয়াল, পরেরটা মাতুফে সানি। তো ফেল মাতুফে আলাই আর 2 মাতুফ মিলে জুমলায় আতিফা, আগেরটার মতো আর কি। তাহলে এখানে আমি কি শিখালাম? 2 সিগা শিখাই দিলাম। দিলাম কিনা? 12 সেকেন্ড কিন্তু এখনো শুরু করি নাই। এরপর দেখেন হিয়া, এরপর সবার নিচের লাইনটা আসেন, মাঝখানে সবার নিচের লাইন, এই নিচের লাইন আগেরটা মাঝখানে দেখেন, হিয়া লাইবাত, এখানে হিয়া আছে, হিয়াটা কিন্তু ফেল না, এটা কিন্তু ইসিম। আমরা যে 1 নম্বর খন্ড পড়েছিলাম আনা বিলালুন, এটা না, এরপর বলেছিলাম যে আনা বিলালুন, আনা মুবতাদা বিলালুন খবর। তো এখানে মনে করেন যে হিয়া, এটা কিন্তু মুবতাদা, এটা কিন্তু ইসিম, এটা ফেল না। তো যদি ইসিম আসে বাক্যের শুরুতে তাহলে এটা কি হবে? মুবতাদা হবে। তাহলে হিয়াটা মুবতাদা, আর এখন লাগবে কি? খবর। তো খবরটা দেখেন কিভাবে হয়েছে। এখন আমি খালি এটা দেখাই দিব, তাহলে আমাদের পড়া শেষ। তো হিয়া মুবতাদা, লাইবাত, লাইবাত এখানে এখানে ফেল, আর এটার মধ্যে হিয়া জমির ফাইল। তো এখন এই হিয়া জমিটা কোন দিকে ফিরছে? প্রথমে যে হিয়া আছে এই হেদ দিকে ফিরছে। এখন যদি এটা বুঝতে না পারেন এ হিয়া মানে কি, তাহলে এর পূর্বে দেখেন আয়েশা,
ও আয়েশার দিকে ফিরছে। তাহলে এখন আসেন যে প্রথমে তাহলে হিয়া মুবতাদা, এখন আমাদের কি লাগবে, খবর লাগবে। লাইবাত ফেল, হিয়া জমির ফাইল, মা আয়েশাতা মুজাফ ইলাইহি মিলে মাফুল, কারণ এটা কি জরফ, মাটা কি জরফ। আর বিজাহরি, বি হরফে জর, জাহরি মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক। তাহলে লাইবাত ফেল ফাইল, মা আয়েশাতা মাফুল, বিজাহরি মুতাআল্লিক, ফেল ফাইল মাফউল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে। জুমলায় ফেলিয়া হওয়ার পরে আমাদের কি দরকার ছিল, খবর দরকার ছিল। যেহেতু আমরা প্রথমে বলেছি হিয়া মুবতাদা, তাহলে হিয়া মুবতাদা বললাম, পরবর্তীতে খবর দরকার, এই জন্য আমরা এখন হিয়াকে বললাম মুবতাদা, আর পরবর্তী জুমলায় ফেলিয়া হওয়ার পরে এই জুমলায় ফেলিয়াটাই কি খবর, পুরো জুমলায় ফেলিয়াটাই খবর হয়েছে। এখন এখন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে এই যে সবার লাস্টে যে তারকিবটা, এটা থেকে বুঝতে পারছেন কি পারেন নাই? যদি বুঝে থাকেন তাহলে আপনি 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে আপনার যত তারকিব আসবে 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে আপনার এই আপনাদের 34 নম্বর পৃষ্ঠা, 34 না, আপনাদের দিয়ে হলো 23 পৃষ্ঠা পর্যন্ত থাকবে আজকে। 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 23 পৃষ্ঠা পর্যন্ত, এই 23 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়া থাকবে, ঠিক আছে? তাহলে 6 থেকে নিয়ে 23 পৃষ্ঠা পর্যন্ত। তো এখন এই যত ধরনের তারকিব পাবেন সামনে 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে এই সবগুলো, এই এতটুকু যদি বুঝে থাকেন, এই যে আমি যা কিছু বললাম এই পর্যন্ত, এই তারকিব গুলো করে দিলাম, এই এতটুকু নিয়মের মধ্যে সবকিছু পাবেন, এর বাইরে কোনো নিয়ম পাবেন না। সামনে কি কি পাবেন, সামনে হয়তো বা আপনি এখানে পাবেন মাজির সিগা, সামনে পাবেন মুজারের সিগা, পরে পাবেন আমরের সিগা, পরে পাবেন নাহির সিগা। যখন আপনি মাজি মুজার আমর নাহির যেটাই পান, আমি কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ বইয়ের থেকে দেখাই দিছি যে মাঝে মধ্যে থেকে আমল নাহি যে কোনো বহস থেকে আসুক, 2 সিগা হলে ফাইল কি হবে, আর 12 সিগা হলে ফাইল কি হবে, এটা আপনাদেরকে আমি প্রথমেই কিন্তু দেখাই দিছি। সুতরাং যদি মাঝে মধ্যে আমল নাহি যেটাই আসবে, আপনি ফাইল ওই হিসাবে ওই প্রশিক্ষণ বই থেকে দেখে শিখে নেবেন। প্রশিক্ষণ বই কোথায় আছে এটা আমি দেখাই দিছি। প্রশিক্ষণ বইয়ের প্রত্যেকটা ফেলের মাঝে মধ্যে আমল নাহির কোনটার ফাইল কি হয়, এটা আমি কিন্তু উল্লেখ করে দেখাই দিছি। সুতরাং আজকে আমাদের এই 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে যা কিছু শোনা হলো, এই 7 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এভাবে আমরা পড়বো, এই নিয়মকে ফলো করে। আজকে আমাদের এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।